কাল শবে বরাত, তাই আজকে সবকিছু বাজার করে নিয়ে আসছে। আর এই তো বাজারে কি আনছে সবই আপনার সাথে একটু শেয়ার করি। এইদিকে আমার মেয়ে আর আমার ভাগিনা দুজনে মিলে বাজারগুলো দেখতেছে আর এই তো বাজারের ব্যাগ থেকে আস্তে আস্তে সবকিছু বাজার বের করা হচ্ছে। তো টোটালি আমাদের এখানে সব বাজার নিয়ে আসছে শবে বরাতের জন্য। শবে বরাতে আমাদের বাসায় সকালে রুটি আর হালুয়া বানানো হয়। তো হালুয়া বানানোর জন্য এখানে বুট কিনে আনা হয়েছে। বুটের হালুয়া, সুজির হালুয়া, গাজরের হালুয়া সব ধরনের হালুয়া রুটির সাথে বানানো হবে শবে বরাতে কালকের জন্য। দিক দিয়ে আজকে সকালে আমাদের আলুর বোয়া আর ভর্তা বানানো হয়েছিল। তো আমরা সকালে নাস্তা খেয়ে তারপর খোয়ার থেকে ডিমগুলি বের করছিলাম। আজকে খোয়ার থেকে 2টা ডিম বের করছে আর ঝুড়ির মধ্যে বেশ কিছু ডিম ছিল। তো ভাবলাম সব ডিমগুলি একসাথে ভিজিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রাখি। এদিকে আমার মেয়েও ডিমগুলি পরিষ্কার করছে। সে খোয়ার থেকে যখন ডিমগুলি বের করি তখন আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছিল। আর এদিকে এতগুলি ডিম দেখে সে তো খুশি আর আমার সাথে পরিষ্কারও করছে ডিমগুলো। এই তো আমি সব ডিমগুলো আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার করে তারপর ঝুড়ির মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছিলাম। আর এই তো দেখেন ফাইনালি আমার ডিমগুলো কি সুন্দর করে সাজানো হয়ে গেছে। আজকেও বেশ কিছু গুঁড়া মাছ রাখা হয়েছে আমাদের এখানে। এই তো মলা গুঁড়া, পুঁটি মাছ আর সব ধরনের মেলানো মাছই ছিল। রুটি বানানোর জন্য বেলুন, ফিরি, কোলা, ঝুড়ি সবকিছু ধুয়ে পরিষ্কার করে ঝরা দেওয়া হচ্ছে। কারণ কালকে যেহেতু রুটি বানানো হবে তাই আজকে এগুলো ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে তারপর ঝরা দেওয়া হচ্ছে। এই তো আমার আপু চলে আসছে বাসায়। শবে বরাতে সবাই একসাথে নামাজ পড়বো আর একসাথে রুটি হালুয়া বানিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। তাই তো আপুকে ফোন দিয়ে বাসায় চলে আসতে বললাম। আর আপু বাসায় আসার সময় এত কিছু সাথে করে নিয়ে আসছে। গাছের লাউ, আলু আর পুকুরের মাছ, এরপর বেশ কিছু সেচি শাকও নিয়ে আসছে। এই তো আলুগুলো বের করে আমি সুন্দর করে সাজিয়ে রাখলাম। এই দিকে তো আমার মামুনিকে আর আমার বাবাটাকে বেশ সুন্দর লাগছিল, মাশাআল্লাহ বলতে আপনারা ভুলবেন না। তো দুপুরে আপুদের পুকুরের শোল মাছ দিয়ে আপুর গাছের কচি লাউগুলি সুন্দর করে রান্না করা হবে। আর লাউ দিয়ে শোল মাছের তরকারি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো শোল মাছটা কেটে নিচ্ছে এদিকে। আর আপুদের পুকুরে মাছগুলো ধরার পর আপু ফ্রিজে মাছগুলো রাখছিল। আর এই তো আজকে মাছগুলো নিয়ে আসছে। মাছগুলো একটা বালতির মধ্যে পানির মধ্যে ভিজিয়েছিলাম। আর এই তো দেখেন অনেকগুলো মাছ এখানে। এই মাছগুলো এখন কুটে পরিষ্কার করে তারপর ধুয়ে রাখা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।